আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শনিবার 15 ফেব্রুয়ারি, আজ সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে। এছাড়াও আগামী 24 থেকে 48 ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও কলকাতা এবং বাংলাদেশের শনিবার এবং রবিবারের আপডেট জানাতে চলেছি। অর্থাৎ শনিবার এবং রবিবারের আপডেটে প্রথমেই শনিবারের আপডেটে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের 64টা জেলার কিছু কিছু জায়গাতে এতটা পরিমাণের ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হবে সেটা বলে বোঝাতে পারবো না। তো আপনার জেলার কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে সেটা জানতে আমাদের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশে ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন দেখে আসি বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমেই আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি হতে চলেছে। যেমন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সায়েমনগর থেকে শুরু করে পিরোজপুর, বরিশাল, মতিরাট থেকে শুরু করে মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, দানবীয় আকার ধারণ করেছে মেঘের, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু হঠাৎ করেই পশ্চিম দিক থেকে কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড়ের তাণ্ডব চালাবে বলেও আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও এবার আমরা দেখব ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে হাটহাজারী, চট্টগ্রাম, এছাড়াও থানচি, কুতুবদিয়ার আশেপাশে, মহেশখালী, টেকনাফের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এবার আমরা যাব বাংলাদেশের কোন কোন অঞ্চলে বৃষ্টির সাথে আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকতে পারে, তো সেটাও এক নজরে চলুন দেখে আসি। তাহলে রাজশাহীর কিছু কিছু জায়গা এবং মহাদেবপুরের আশেপাশে কিন্তু আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে কুয়াশার চাপ থাকতে পারে। এছাড়াও ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী, টেকনাফের আশেপাশে এবং কুতুবদিয়া, থানচির আশেপাশেও কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এবার আমরা যাব কলকাতার দিকে এবং কলকাতার দিকে দেখব কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে সেটার একটা বিশেষ আপডেট চলুন এক নজরে আমরা দেখে আসি। প্রথমেই দেখতে পাচ্ছি হলদিয়া, গঙ্গাসাগর, হালদিপাড়ের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের দানবীয় আকার ধারণ করতে পারে এবং সেখানে ঝড় বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কলকাতার ওড়িশা অঞ্চল, উপকূলীয় অঞ্চল এবং 24 পরগনার কোনো জায়গাতে ঝড় বৃষ্টি নেই, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়া আমরা যদি যাই 7টার দিকে, 7টা 8টার দিকে, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি 7টা 8টার দিকে শনিবার 15 ফেব্রুয়ারি সকাল 7টার দিকে পিরোজপুর, বরিশাল, মতিরাট, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশপাশে একই ধরনের আপডেট থাকবে। অর্থাৎ সকাল থেকে 7টা পর্যন্ত এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সায়েমনগরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এবার আমরা যাব 9টার দিকে। 9টার দিকে যদি দেখি তাহলে 9টার দিকে পিরোজপুর, বরিশাল, মতিরাট থেকে শুরু করে মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ সকালে যেরকম আপডেট ছিল এবং 9টার দিকেও একই আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে এবং আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ আকাশে, সেটারও একটা বিশেষ আপডেট আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি। এছাড়াও গুগল তথ্যচিত্রের মাধ্যমেও দেখতে পেয়েছি। এবার আমরা যাব ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ থেকে শুরু করে কুতুবদিয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটাই। এবার আমরা যাব পরের দিন রবিবার 16 ফেব্রুয়ারি সকাল 5টা থেকে বাংলাদেশের
বেশ কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের ভয়ঙ্কর আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাতিরহাট থেকে শুরু করে সেনবাগ এবং সায়েমনগর থেকে শুরু করে মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবী আকার ধারণ করবে মেঘের, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কুতুবদিয়ার আশেপাশে থেকে একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও এবার আমরা দেখব কলকাতার কোন কোন সাইডে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে, সেটা একটা বিশেষ আপডেট আমাদের কাছে এসেছে। তাহলে চলুন এক নজরে দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট থেকে শুরু করে খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জলেশ্বর এবং বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, দানবী আকার ধারণ করেছে মেঘের, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব 6টা, 7টা, 8টার দিকে বাংলাদেশের আপডেটে কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করবে এবং ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে, চলুন এক নজর আমরা দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর থেকে শুরু করে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ এবং সেমনগর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরাট, সেনবাগ থেকে শুরু করে সায়েমনগরের নিচের দিকে এবং মাথাবাড়িয়া, কলাপাড়া এবং লালমোহনের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের দানবী আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু উত্তর দিক থেকে হিমেল বাতাস বইবে এবং পশ্চিম দিক থেকে ভয়ঙ্কর রূপে কালোযুক্ত মেঘ জমবে, সেটার একটা বিশেষ আপডেট পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি থেকে শুরু করে জলেশ্বর, বালাসরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এবার রবিবার 16 ফেব্রুয়ারি 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাংলাদেশের কোনো জায়গাতে ঝড় বৃষ্টি হবে না বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা সেটা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য। ধন্যবাদ।